হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8টা। এই কয়েকদিন এই সকালবেলাটা বেশ মেঘলা মেঘলা হয়ে থাকে। একটু না বেলা বাড়তে বাড়তে এমন রোদ বেরোয়। তো চলুন আমি এবার রান্নাটা বসাই। তো সামনেই তো দেশের বাড়িতে যাব, তো যতটা সম্ভব ফ্রিজটাকে খালি করে দিয়ে যাব। তো এই যে এই পটলগুলো নিয়ে এসেছিলো কয়েকদিন হলো, তো এটা আছে দেখি রান্না করি। আর দেখতে দেখতে দিনগুলো যে কীভাবে কেটে যাচ্ছে। এই কয়েকদিন আগে টিকিটটা কাটা হলো, তো আবার রাতে আর 2 থেকে 3 দিন সময় আছে, আবার বেরিয়ে পড়তে হবে দেশে যাওয়ার উদ্দেশ্যে। ফ্রিজে এই কয়েকটা মাত্রই সবজি আছে, তো কাল পরশু 2 দিন হয়ে যাবে মোটামুটি। তো আর বাজার টাজার নিয়ে আসবো না, আমরা চলে গেলে বাড়িতে তো আরেকজন থাকবে, তো তাকেই বলে দেবো, সে তার পছন্দ মতন সবজি নিয়ে চলে আসবে। এবার হচ্ছে একা মানুষ, বেশি বেশি আনলেও হবে না, সে তার পছন্দ মতন যখন দরকার হবে, যেটুকুন দরকার সেটুকুন সে নিয়ে চলে আসবে। আর এই যে পটলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, তার সাথে আবার 2টো ডাঁটাও ছিল। আর এই যে পটলগুলো এখানে এত ছোট ছোট সাইজগুলো, হাতে নাড়লে বোঝাই যাবে না। এই একদম ছোট ছোট পটল। এই পটলটা সারা বছরই এখানে পাওয়া যায়, তবে এখন ঠান্ডার সময় বলে একটু ছোট ছোট। আর যখন ফাল্গুন চৈত্র মাসে যে পটলগুলি বেরোবে, তার সাইজগুলো বেশ বড়। আর এই যেগুলো একটু পোস্ত হলে ভালো হয়, তবে আজকে পোস্ত আর করবো না, ওই ঝোলই রান্না করবো। গোটা গোটা পটল আছে, একটু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটু ঝোল করে রান্না করবো। আর দেখি কি আছে, পাশে তো মূলোটাও রেখেছি, কয়েকদিন থেকে টক খাওয়ার কথা বলছিল, মূলোর একটু টক করব। চলুন আমি এবারে রান্নাটা বসিয়ে দিই। খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু কাজ আছে। ওই দেওয়ালির সময় কয়েকটা পেঁয়াজ নিয়ে এসেছিলো, 1 কেজির মতন পেঁয়াজ নিয়ে এসেছিলো, তো সেগুলি আজকে লাগানো হবে। তো প্রতি বছরই ওর পাপা একটু করে লাগিয়ে দেয়, যেহেতু ঠান্ডার সময় কোনো সেরকম ফুল আর হয় না গাছে, তো তার জন্য ওই যত টব খালি থাকে তো তাতে একটু ছাদে লাগিয়ে দিই, আর হয়েও কিন্তু খুব সুন্দর। তাই ভাবলাম যে আজকে একটু লাগিয়ে দিই। ইচ্ছে ছিল না, বলেছিল দেশ থেকে এসে লাগাবে, কিন্তু ঠান্ডাটা তো বেশ ভালোই পড়ে গেছে। এবার দেশ থেকে আস্তে আস্তে প্রায় জানুয়ারি মাস পড়েই যাবে। আর জানুয়ারি মাস মানে এখানে সবসময় বৃষ্টি, এমনিতে শীতকালে বৃষ্টি হয়, তবে এই জানুয়ারি মাসটা থেকে বেশি বৃষ্টি হয়। আর তখন যদি লাগানো হয় তখন তো আর গাছ এমনিতেও হবেই না। তো সেই জন্যই আজকে ঠিক হলো যে আজকে এই গাছগুলো লাগিয়ে দেওয়া হবে। তো চলুন এটা হতে হতে একবার বাইরে যাই, দেখি সেখানে আবার মেশিনে জামা কাপড় দেওয়া আছে, তো যদি কাজও হয়ে যায় তাহলে একেবারে উপরে মিলিয়ে দিয়ে তারপরে আসবো। ততক্ষণ ওর পাপাকেই বলি একটু রান্নাটা দেখবে। চলুন তাহলে, এটা তো আমার প্রায় ভাজা হয়েই গেছে, তো বাকিটা ওর পাপা এসে করে নেবে। চলুন। এই যে হয়েই এসেছে, প্রায় 1 মিনিটের মতো এখনও বাকি আছে, এটা ড্রাই হচ্ছে। তো দাঁড়ান এটা হয়ে যাক, তারপরে জামা কাপড়গুলো নিয়ে আবার ছাদে যাব। এমনিতেও মেশিনে একটু বেশিক্ষণ টাইম লাগে, তবে একদিকে সুবিধা, এই ঠান্ডার সময় তো জলেও হাত দিতে ইচ্ছা করে না, বসে বসে কাচার থেকে মেশিনে দিয়ে দিলে হয়েও যায়। একটু টাইম লাগে ঠিকই, কিন্তু বেশ ভালো মতোই হয়ে যায়। এই যে হয়ে গেছে, দাঁড়ান আমি এবার সব জামা কাপড়গুলো তুলে নিই। শীতকালে মানে শুধু শীতেরই পোশাক আশাকগুলিই কাচাকাচি, নাহলে এমনি নর্মাল জামা কাপড় কমই থাকে। বেশিরভাগ প্রত্যেক দিনের ওই শীতের যে পোশাকগুলি ওইগুলোই বেশি কাচা হয়। শব্দ তোলাই হয়ে গেছে, চলুন এবারে একটু উপরে মিলে দিয়ে চলে আসি, একটু হালকা বাতাস পেলেই শুকনো হয়ে যাবে পুরোটাই। চলুন তাহলে। বিকেল এখন 3টা, তো দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছু কাজ ছিল, সব কাজ সেরে রেখে এই যে একবার উপরে এসেছি। তো যেহেতু এই পেঁয়াজ গাছগুলো আজকে লাগাবে বলেছিল, তো আমি তো লাগাই না, ওর পাপাই লাগাবে, তো সে উপরেই চলে এসেছে। তো চলুন আমাদেরকে দেখাই। নিয়ে এসেছিলো প্রায় 1 কেজির মতন, তো এই যে অর্ধেক প্রায় লাগানোই হয়েই গেছে। আর এই মাটিগুলি অন্য জায়গা থেকে নিয়ে এসেছি, এখানে আবার সামনাসামনি মাটিও পাওয়া যায় না, অনেকটা দূর থেকে নিয়ে আসতে হয়। তো কয়েকদিন আগে মাটিটা নিয়ে এসে রেখেছিল, তো সেটাই চালিয়ে এই যে সব কিছুর ব্যবস্থা করে রেখেছে লাগানোর জন্য। তো এখন এই সাইডে লাগিয়ে দিচ্ছে। তো আমাদের বাড়ি যেতে যেতেও গাছটা উঠে যাবে মনে হচ্ছে, তবে দেখা যাক কী হয়। এবার ঠান্ডাটাও তো এখানে বেশ ভালোই পড়ে গেছে, যদি গাছগুলো বেড়ে উঠতে টাইম লাগে তো লাগবে, আর কি করা যাবে। এমনিতেও অনেকদিন আগেই লাগানোর কথা ছিল, তো বলেছিল যে দেওয়ালির পরে গাছগুলো লাগিয়ে দেব। তো ততদিন থেকেই একটা দেশে যাব একটা কথা চলছিল, তখন থেকেই ভাবছি যে লাগিয়ে কে জল দেবে না দেবে, বহু রকম সমস্যা হবে, ওই জন্য আর লাগালো না। তারপর আজকে দেখছি আবার বলতে কি মন গেল আবার দেশে লাগালো, নাহলে তো পেঁয়াজগুলো নষ্টই হতো। এমনিতেও ছোটো ছোটো পেঁয়াজ, আর ছোটো পেঁয়াজ অতটা ভালোও লাগবে না খেতে, ওই লাগানোর জন্য নিয়ে এসেছিলো। তো
তো বলতে যে লাগিয়ে দিয়েছে। আর এই যে এই কটা পড়ে আছে, এবার এই টবটিতে লাগানো হবে। আর টবে গাছ লাগালে বেশ কিন্তু ভালোই হয় পেঁয়াজগুলো। চলুন এগুলো লাগিয়ে দেবে। আমি এবার দেখি কোন কোন গাছগুলো বেরিয়েছে। আর এই যে এপাশে কয়েকটা পুঁই গাছ লাগিয়েছে। তো এই বছর গরমের সময় পুঁই শাকটা অতটা ভালো হয়নি, তাই জন্য শীতকালে আবার লাগিয়েছি। দেখছি গাছগুলো বেশ হয়েও গেছে। তো এই যে দেখতে দেখতে বোন আমাদের বাড়িতে এসেছে। বোন আসলেই তো যত যেখানে গল্প আমাদের শুরু হয়ে যায়। তো চলুন তাহলে ভিডিওটি আজ এখানে পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।